الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ومن شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সে মহান মহিয়ান বিশ্ববিধাতার সাথে যিনি সার্বভৌমত্বের মালিক যিনি আমাদেরকে আজকে জুমার দিন জামে মসজিদে একত্রিত করেছেন দুই রাকাত ফরজিয়াত আদায়ের জন্য এবং কিছু কথা বলা ও শোনার জন্য সেই মহান মালিকের শানে ছোট্ট একটি বাক্য দ্বারা কৃতজ্ঞতা জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব যার উপরে আসমানের সর্বশেষ ও চূড়ান্ত বার্তা পবিত্র আল কোরআন নাযিল হয়েছে, যার মাধ্যমে দ্বীন আল ইসলাম পূর্ণতা লাভ করেছে। সেই মহান মানবের উপরে অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব ইসলামী দাওয়াহ এই বিষয়ের উপর ইনশাআল্লাহ ওয়া তাওফীকু ইল্লা বিল্লাহ। এই বিষয়টিতে প্রবেশ করার আগে আমরা সংশ্লিষ্ট কিছু বিষয় আলোচনা করব। মহাবিশ্বের মহাধিপতি আল্লাহ তাআলা মহাবিশ্বকে সাজিয়েছেন মানুষের সেবায়, মানুষকে সৃষ্টি করেছেন, সব কিছুকে মানুষের কাজে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। মানুষকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন।
সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কেন তৈরি করেছেন, কেন এই দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আমার উদ্দেশ্য আছে, অনর্থক আমি তোমাদেরকে পাঠাইনি। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ তাআলা দাসত্ব বা ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ায়। আল্লাহ তাআলার দাসত্বে রয়েছে আমাদের সর্বশ্রেষ্ঠ মর্যাদা। আমরা মানুষ, আমরা যে যত বেশি দাসত্ব করব, যে যত বেশি গোলামি করব, আল্লাহ তাআলার নিকটে তার মর্যাদা তত বেশি বাড়বে, তত বেশি হবে। আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র দাসত্বের জন্য তৈরি করেছেন। এই দুনিয়ায় এসেছি, দুনিয়ায় অবস্থান করছি, দাসত্ব করব, এটাই আল্লাহর চাওয়া। কিন্তু আল্লাহ তাআলার দাসত্বের গণ্যের মধ্যে, আল্লাহ তাআলার দাসত্বের মধ্যে আমরা আমাদেরকে সীমাবদ্ধ রাখিনি। অধিকাংশ মানুষ আজকে প্রবৃত্তির দাস, মূল চাহিদার দাস, আল্লাহ তাআলার দাস এর থেকে ক্রস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার দাসত্ব যেন অধিকাংশ মানুষ করছে না। সম্মানিত উপস্থিতি, অধিকাংশ মানুষ আজ মূল চাহিদার দাস, মন যা চায়, নফস যা চায় তাই করে অধিকাংশ মানুষ। আল্লাহ তাআলা চাচ্ছেন বান্দা সালাত রাখো, কিন্তু মন চাচ্ছে সালাত আদা না করি, আমি মনের কথা শুনছি। আল্লাহ তাআলা আমাকে সিয়াম পালন করতে বলছেন, কিন্তু আমার মন চাচ্ছে যে আমি সিয়াম পালন না করি, আমি মনের কথা শুনছি। আল্লাহ তাআলা বলছেন হজ করতে হবে, মন বলছে হজ না করলেও চলে, আমি মনের কথা শুনছি। আল্লাহ তাআলা বলছেন মদ নিষিদ্ধ, কিন্তু মন চাচ্ছে মদ খেতে, আমি মদ খাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন জেনা নিষিদ্ধ, এটা হারাম গহিত কাজ, আমার মন চাচ্ছে আমি জেনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা মনের গোলাম হয়েছি, আমরা নফসের গোলাম হয়ে গেছি, দাস হয়ে গেছি। আল্লাহর দাস হয়ে আমরা যেন আর নাই। অধিকাংশ মানুষের ব্যাপারে কথাটা 100% সত্য যে দাসত্বের জন্য আল্লাহ তৈরি করেছে, সে আল্লাহ দাসত্ব না করে মনের দাসত্ব করছে। সম্মানিত উপস্থিতি, আমরা যে মনের দাসত্ব করছি, এই মন আমাদেরকে ধ্বংস করে দিবে। মনের কয়েকটি অবস্থা দাঁড়ায়। যখন তাকওয়া শূন্য হয়, মন যখন তাকওয়া শূন্য হয়, নফস যখন তাকওয়া শূন্য হয়, তখন আমাদের নফসটা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা মানুষকে সর্বদাই খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। যখন তাকওয়াটা উঠোমুঠি থাকে, তখন নফসটা হয় লাওয়ামা। আরে লাওয়ামা নফস পাপাচার করবে মানুষ, কিন্তু ধিক্কার দিবে তাকে, তিরস্কার করবে, কেন পাপাচার করলি। নফসে লাওয়ামা, উঠোমুঠি তাকওয়া থাকলে নফসে লাওয়ামা তৈরি হয়। ওয়ালা ওয়াতাসিবু বিন নফসিল লাওয়ামা। কিয়ামত সূরা কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা এই নফসের শপথ করছে। আর যখন তাকওয়া ফুলফিল থাকে, তখন সেই নফসের নাম হয় নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, তোমার রবের দিকে সন্তুষ্টি চিত্তে, সন্তুষ্টির পাত্র হিসেবে যাও, এগিয়ে যাও। অদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। আমার সব বান্দারা যারা আছে তাদের মধ্যে তোমরা গণ্য হও, তাদের মধ্যে প্রবেশ করো। অদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে যাও। তো আমাদেরকে নফসে মুতমাইন্না তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, নফসে আম্মারা, মনো চাহিদা অনুপাতে যদি আমরা কাজ করি, তাহলে নফসকে যেন আমরা প্রভু বানিয়ে ফেলেছি। অধিকাংশ মানুষের নফসকে প্রভু বানিয়ে ফেলেছে, নফসকে রব বানিয়ে ফেলেছে, নফসকে তার মালিক বানিয়ে ফেলেছে। অনেক মানুষ আছে যারা ক্ষমতার দাস, অনেক মানুষ আছে অর্থের দাস। আল্লাহ তাআলার দাসত্ব থেকে যেন বের হয়ে গেছি আমরা। আল্লাহ তাআলা দাসত্বের জন্য আমাদেরকে তৈরি করেছেন, কিন্তু আমরা সেগুলি ক্রস করেছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দাসত্ব প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের নিজ জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলা দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে দাওয়া দিতে হবে। দাওয়া দিতে হবে। গোটা সমাজকে, পরিবারকে, নিজেকে সংশোধন করতে কোরআন আর হাদিস লাগবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে সেগুলো আমল নিজে করে
করে পরিবারকে করাতে হবে, সমাজকে করাতে হবে। এত দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। দায়িত্ব কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দায়িত্ব কি দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে কোরআন হাদিস অধিক চর্চা করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, প্রচার করতে হবে। এবং মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াসলুহু আখিরু হাদিহিল উম্মাহ, এই উম্মতের শেষ অংশ সংশোধিত হবে না, সংস্কার হবে না, ইল্লা মা আসলাহা আউওয়ালাহা, উম্মতের প্রথম ভাগ, সাহাবীদের অবস্থান, তাবেঈদের অবস্থান, এই প্রথম ভাগ যা দিয়ে পরিবর্তন হয়েছে, যা দিয়ে সংশোধন হয়েছে তা ব্যতীত। তাহলে কোরআন হাদিস দ্বারা আমাদেরকে সংশোধিত হতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে ইসলামের সার নির্যাসের উপরে গুরুগম্ভীরকে ওয়াজ করেছিলেন, একটি আলোচনা করেছিলেন, একটি বক্তৃতা দিয়েছিলেন। সেই ওয়াজের একটি অংশ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটি জিনিসকে যতক্ষণ আঁকড়ে ধরে থাকবে পথচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, শয়তানের পথে পথিক হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ, এক হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো দিয়ে আমাদেরকে পরিবর্তন হতে হবে। এই দুটার বাইরে অন্য কিছু দিয়ে মুসলমানকে সংশোধন করা যাবে না, মুসলমানদেরকে সংস্কার করা যাবে না, কোনো মানুষকে সংস্কার করা যাবে না। এই দুটো দিয়ে আমাদেরকে সংশোধিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী দাওয়াত দেওয়ার আগে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করার পরে নিজে আগে আমল করতে হবে, নিজের আমলের পরে দাওয়াত, আগে নিজেকে সংশোধন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা সাফ আয়াত নম্বর 2 এবং 3 ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে বান্দাগণ, যা করো না তা কেন বলো, যা করো না তা কেন বলো। কেবল মাত্র ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহ তাআলার নিকট একটা ভয়ানক অপরাধ, তোমরা যা করবে না তা বলবে। সম্মানিত উপস্থিতি, এখানে কি একটা সুযোগ পাচ্ছি আমরা? আমরা যা করবো না সেটা বলবো না, আমরা নামাজ পড়ছি না তাই বলবো না, আমরা সিয়াম পালন করছি না তাই সিয়াম পালন করতে বলবো না। এই সুযোগটা কি পাচ্ছি না? এই সুযোগ ইসলাম আমাকে দেয় না। আমাকে আমল করতে হবে, বলতে হবে, বলা ফরজ, আমল ফরজ, বলার আগে করা ফরজ। সম্মানিত উপস্থিতি, করতে হবে, বলতে হবে, বলার আগে করতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, নিজ জীবনে থাকতে হবে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমার পিছনে হাজারো ছিদ্র, কিন্তু অন্যের পিছনে একটা ছিদ্র থাকলে ওই ছিদ্রের দিকে আমার চোখ যায়, কিন্তু আমার হাজারো ছিদ্রের দিকে আমার চোখ নাই। সূরা তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বান্দাগণ, নিজেকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও। আগে নিজেকে বাঁচাও, তারপর পরিবারকে। নিজে সংশোধিত হও, নিজে সংশোধিত হও। দাওয়াত তোমাকে দিতে হবে, কিন্তু দাওয়াতের কার্য কখন? যখন নিজে সংশোধিত হয়েছে তখন। আমরা যদি দাওয়াত দিই কিন্তু নিজে আমল যদি না করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন সব উক্তি উচ্চারণ করেছেন। সূরা তারজুম তাহরিম 3331 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালুল লাযী ইউআল্লিমুন নাসাল খায়রা, যে ব্যক্তি মানুষকে সঠিক কথা বলে, ভালো কথা বলে, কল্যাণের উপদেশ দেয়, ওয়ায়ানসা নাফসাহু, কিন্তু নিজের ব্যাপারে সে ভুলে থাকে। নিজেকে যে কল্যাণকর কাজটা করতে হবে এটা সে করে না, মানুষকে বলে বেড়ায়। কামাথালিস সিরাজ, তার উদাহরণ ওই বাতির মতো যে বাতি ইউদিউ লিন-নাস, মানুষকে আলো দেয়, মানুষকে আলো দেয়, ওয়া ইয়াহরিকু নাফসা, আর নিজেকে জ্বালিয়ে দেয়। মোমবাতি যখন জ্বলে মানুষ আলো পায়, কিন্তু মোমবাতি নিজেকে জ্বালিয়ে দেয়। তো আমরা এরকম দায়ী হতে চাই না, আগে নিজেকে সংশোধন হতে হবে, সংশোধন হওয়ার পরে দাওয়াত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলা সাহিহা 2091, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাআইতু লাইলাতাল উসরিয়া বি, যে রাতে আমার ভ্রমণ হয়, মেরাজ হয় ঊর্ধ্ব জগতে, সেই রাতে রিজালান, আমি কিছু লোককে দেখেছি, তুকুরাদু শিফাহুম, তারা তাদের ওই ঠোঁটগুলোকে আগুনের কেচি দিয়ে কাটছে, আগুনের কেচি দিয়ে কাটছে। কিন্তু আমি বললাম, ইয়া জিবরাইল, হে
এদের ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, এরা কারা? জিবরাইল আমিন বললেন যে খুতাবা ও মিন উম্মতি, হে আল্লাহর রাসূল, এগুলো আপনার উম্মতের খতিব, বক্তা, যারা বক্তব্য দিত, মানুষকে সৎ কাজের আদেশ করত। আল্লাযীনা ইয়ামুরুনা আন-নাসা বিল বির, মানুষকে সৎ কাজের আদেশ করত। ওয়া ইয়ানসাউনা নাফসাহু ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, কিন্তু নিজেদের ব্যাপারে তারা বলে থাকতো ও ইয়াতলুনাল কিতাব, অথচ এরা কিতাব তেলাওয়াত করত। আফালা ইয়াকিলু, তারপরে এরা বুঝতো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন সহিহ বুখারী ৭০৯৮ নম্বর হাদিস, যায়েদ ইবনে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন একজন লোক মানে এই শ্রেণীর লোকগুলোকে, একজন লোককে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন তার নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে, নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে। ওই নাড়ি ভুঁড়ির চারিদিকে প্রদক্ষিণ করবে, গাধার মতো ঘুরে বেড়াবে। জাহান্নামে একত্রিত হয়ে বলবে, তুমি কি সেই ব্যক্তি না যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে ও অসৎ কাজ থেকে নিষেধ করতে? সে বলবে, হ্যাঁ আমি তো সেই ব্যক্তি, কিন্তু আমি সৎ কাজের আদেশ করে সৎ কাজ নিজেই করতাম না, অসৎ কাজ থেকে নিষেধ করতাম, কিন্তু অসৎ কাজ নিজেই করতাম। সম্মানিত উপস্থিতি, তাই দাওয়াত আমাদেরকে দিতে হবে, দাওয়াত দেওয়া আমাদের একান্ত কর্তব্য। দাওয়াত দিতে হবে, কিন্তু দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে নিজেকে সংশোধিত হতে হবে, নিজেকে সংশোধিত হবে, দুটাই আমার উপরে একান্ত আবশ্যক করতে হবে। এখন আমি যখন সংশোধিত হয়ে গেছি, আমি সংশোধিত হয়ে গেছি, আপনি সংশোধিত হয়ে গেছেন, তখন আমাকে আপনাকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিতে হবে। ইসলামী দাওয়াত দুইটি সাইড, এক ভালো কাজে আদেশ, দুই খারাপ কাজ থেকে নিষেধ। ভালো কাজে আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। ইসলামী দাওয়াত এর তিনটি অবস্থা, তিনটি অবস্থা। এক ফরজে আইন, ফরজে আইন করতে হবে। নামাজ যেমন প্রত্যেক মানুষের উপর ফরজ, যেমন দাওয়াত দেওয়া ফরজ। কখন? যখন সমাজে পাপাচারের শৈলা, পাপাচার খুব বেশি পাপাচার হচ্ছে, নেকির কাজ, সওয়াবের কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজ খুব কম হচ্ছে, যখন দাওয়াত দেওয়া ফরজে আইন। দুই নম্বর দাওয়াত দেওয়া ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে হচ্ছে কেউ আদা করলো, অন্যরা আদা করলো না, তাহলে মানে সে মুক্ত হয়ে গেল, নিরাপদ হয়ে গেল, সে গুনাহগার হবে না। কিন্তু কেউ যদি আদা না করে তাহলে সবাই গুনাহগার হয়ে যাবে। এটা ফরজে কিফায়া। ফরজে কিফায়া কখন? যখন সমাজে খারাপ কাজ আছে, ভালো কাজও আছে, খারাপ কাজের তুলনায় ভালো কাজের পরিমাণটা বেশি, তখন দাওয়াত দেওয়া ফরজে কিফায়া। মুবাহ ঐচ্ছিক, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, সবাই আমার ইসলাম অনুযায়ী জীবন যাপন করছে, তখন দাওয়াত দেওয়া ব্যাপারটা হচ্ছে ঐচ্ছিক। আমাদের বর্তমান সমাজে সুদ, ঘুষ, কাটাকাটি, রাহাজানি, রক্তপাত, জেনা, ব্যভিচার, ধর্ষণ, খুন খুব বেশি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, পাপের কাজ আমাদের সমাজে বেশি। সুতরাং আমাদের উপরে দাওয়াত ফরজে আইন, দাওয়াত ফরজে আইন। দাওয়াত দিতে হবে আমাদেরকে, দাওয়াত দেওয়া ছাড়া কোনো গত্যন্তর নাই, কোনো উপায় নাই, দাওয়াতকে দিতে হবে। যে যতটুকু সামর্থ্য রাখি, আমাদের সামর্থ্য অনুপাতে আমাদেরকে কাজ করতে হবে। দাওয়াত দেওয়া ফরজ। আল্লাহ তাআলা বলেছেন সূরা আল ইমরান আয়াত নম্বর ১০০ ওয়া তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে সব সময়, যারা মানুষকে কল্যাণের উপদেশ দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আউলাইকা হুমুল মুফলিহুন, এগুলো যারা করবে তারা সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরান ১১০ নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা খায়রা উম্মাহ। আল্লাহ তাআলা তো অনেক মানুষ সৃষ্টি করেছেন, আমাদের সমাজে রয়েছে অনেক ধরনের অনেক ধর্মীয় লোক, কিন্তু আল্লাহ তাআলা সবার মধ্য থেকে আমাদেরকে যাচাই করেছেন, আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে হেদায়েত ও তাকওয়া দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্বটা বেশি, আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ কি জানো? শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমরা থাকতে পারবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমরা নিজেদেরকে মানে গণ্য করতে পারবে, পরিগণিত করতে পারবে। তোমাদের কাজ আছে, এমনিতে শ্রেষ্ঠ জাতি তোমরা নও, তোমরা শ্রেষ্ঠ জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো।
সম্মানিত উপস্থিতি, শ্রেষ্ঠ জাতি এমনিতেই আমি বসে বসে থাকবো শ্রেষ্ঠ জাতির দাবি করব না, হবে না। আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমাকে যে মিশন দিয়েছেন আল্লাহ তাআলা, যে কাজ দিয়েছেন, সেটা আমাকে করতে হবে। আমার আপনার দায়িত্ব খুব বেশি। মুসলিম সমাজে অনাচার পাপাচার আর খুব বেশি হয়ে গেছে। সুতরাং মুসলিমদেরকে সংশোধন করতে হবে। মুসলিমদেরকে সংশোধন করে যারা অমুসলিম তাদেরকেও দাওয়াত পৌঁছাতে হবে। তাদের দায়িত্ব তো খুব বেশি। আমরা কেন বসে আছি? আমাদের বসে থাকার তো কোনো সুযোগ নাই। আমাদেরকে মুসলিমদের মধ্যে সমস্যাভাবে কাজ করতে হবে। আজকে এমন হয়ে গেছে যে মুসলিম দায়ীরা মুসলিমদের মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে। কেন? কারণ মুসলিমরা যেন অমুসলিমদের মতো হয়ে গেছে। এদেরকে ঠিক করবে না, অমুসলিমদেরকে গিয়ে ঠিক করবে। তাহলে আমাদের নিজেদের ঘরকে সামলাতে হবে, তারপর অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে। অনেক কাজ আমাদের সম্মানিত উপস্থিতি। সূরা তাওবা আয়াত নম্বর ৭১ আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারীরা বাদুহুম আউলিয়াউ বাদ, একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। সুতরাং মুমিন পুরুষ মুমিন নারীরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, একে অপরকে যখন মানে তারা সাথে পাবে, কাছে পাবে, তখন ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত সবাইকে নিয়ে প্রতিষ্ঠিত করবে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহ, তারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা অচিরে এই কাজগুলো যদি মুমিন পুরুষ ও মুমিন নারীরা করে, অচিরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, তো আমাদের নিজেদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে এবং আমাদেরকে আরো শক্তিশালী হতে হবে, আরো আপডেট হতে হবে, অমুসলিমদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা যদি ইসলামী দাওয়া না দিই, যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজ থেকে নিষেধ না করি, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি 2169 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, আর তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই অবশ্যই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি তোমরা এটা না করো, আল্লাহ ইউশিকান্নাল্লাহু আইয়াবা'আথা আলাইকুম ইকাবাম মিন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি নাযিল করবেন, তোমাদের উপরে শাস্তি নাযিল করবেন। তোমরা তাদউনাহু, তারপরে আল্লাহকে ডাকবে, যখন শাস্তিটা চলে আসবে ডাকবে, আল্লাহ শাস্তি থেকে উদ্ধার করো, তাহলে ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না, তোমাদের দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অনেক চাচ্ছি, অনেক আবেদন আল্লাহ তাআলার কাছে, কবুল হচ্ছে না, কবুল হচ্ছে না। আল্লাহ তাআলাকে ডাক দিচ্ছি, অনেক বিপদে আল্লাহ তাআলাকে ডাকছি, কিন্তু না, ডাকে সাড়া দিচ্ছেন না আল্লাহ তাআলা। কেন? এই মিশন ত্যাগ করেছে এই জন্য। আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে খুব বেশি, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আমি যদি আল্লাহর সন্তুষ্টির পাত্র হতে চাই, আমি যদি আল্লাহ তাআলার নিকটে আমার দোয়াকে পৌঁছাতে চাই, কবুল হতে চাই, তাহলে আমাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, অবশ্যই করতে হবে। আবু দাউদের 4339 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন, যে কোন লোক কোন সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, ইয়ামালু ফীহিম বিল মাআসি, সম্প্রদায়ের মধ্যে পাপাচার করে, সম্প্রদায়ের মধ্যে বসবাস করে। প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো সমাজের মধ্যে বা কোনো না কোনো মানে সম্প্রদায়ের মধ্যে বসবাস করে, সম্প্রদায়ের মধ্যে বসবাস করে পাপাচার করছে, আর সম্প্রদায়ের অন্যান্য লোকেরা ইয়াকদিরুনা আলা আইয়ুবাইয়িরু আলাইহি, সম্প্রদায়ের অন্যান্য লোকেরা ক্ষমতা রাখে তা ওই পাপাচারটাকে মিটিয়ে দিতে, প্রতিহত করতে, ফালা ইউবাইয়িরু, কিন্তু সম্প্রদায়ের লোকেরা ওটাকে প্রতিহত করে না, ওকে পাপের অবস্থায় রেখে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা আসাবাহুমুল্লাহু আবি আযাবিন মিন ক্বাবলি আইয়ামুতু, তাদের মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন, মানে দুনিয়াতে শাস্তি দিবেন আল্লাহ তাআলা। যদি আমাদের সমাজে এরকম কোন লোক থাকে যে পাপাচার করছে, আর আমরা ক্ষমতা রাখি তার পাপাচারকে প্রতিহত করতে, তারপরেও যদি আমরা প্রতিহত না করি,
সে পাপাচারের বিষয়ে যদি আমরা না বলি, সে পাপাচারকে রোধ করার চেষ্টা যদি আমরা না করি, মৃত্যুর আগেই আল্লাহ তাআলা এই দুনিয়াতে শাস্তি দেখাবেন। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আবু বকর হাদিসটা আসছে ইবনে মাজাহ 4500 নম্বরে। আলী নবী সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কওমা ইযা রাআউ মুনকার, যখন কোন সম্প্রদায় পাপাচার করতে দেখে আর সে পাপাচারটাকে রোধ করে না, প্রতিহত করে না, আল্লাহুল্লাহু বিয়াকা, ওই সম্প্রদায়ের মধ্যে ভালো মন্দ সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, সবাইকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই নিরাপদ হওয়ার কোন অপশন দেখছি না আমরা। আমাদের দায়িত্ব অনেক কঠিন দায়িত্ব আমাদের ঘাড়ে আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। এই দায়িত্ব অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। ইসলামী দাওয়া দিতে কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। নিয়ম নীতির আলোকে যদি আমরা দাওয়া না দিই, তাহলে আমাদের দাওয়া কার্যকরী হবে না, ফলপ্রসূ হবে না। একজন যুবক সে জোহরের সালাত আদা করতে যাচ্ছে, পথিমধ্যে দেখছে এক চাচা খেজুর গাছে কাজ করছে। চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা আজান হয়ে গেছে, নামাজ পড়ি। চাচা বলছে, হ্যাঁ পড়তে হবে, যাচ্ছে পড়তে হবে, যাচ্ছে। চাচা প্রস্তুতি নিচ্ছে, এদিকে নামাজের রক্ত হয়ে যাচ্ছে। ওই যুবক বলছে, আরে গাধা, নামাজের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। চাচা গিয়েছেন রেগে, তুই গাধা না, আমি গাধা দেখাচ্ছি। যুবক দ্রুত চলে গেছে মসজিদে, যাওয়ার পর সালাত আদা করে আবার বাড়ি এসেছে। বাড়ি এসে আসরের সালাতের যখন রক্ত হয়েছে, যুবক আবারও যাচ্ছে। তখন পোশাকটা চেঞ্জ করেছে যুবক, যাতে ওই চাচা চিনতে না পারে, ওই চাচা যেন চিনতে না পারে। যুবক আসরের সালাতে আসছে, তখনও দেখছে চাচা খেজুর গাছে কাজ করছে। চাচা আসসালামু আলাইকুম। চাচা বলছে, ওয়ালাইকুম আসসালাম। চাচা নামাজের রক্ত হয়ে গেছে, নামাজটা পড়ি, তারপরে আপনি কাজ করেন। যখন চাচা বলে, তুমি কত ভদ্র ভাষায় বললে, শুনতে ভালো লাগছে, কিন্তু জোহরে যে ব্যক্তি এসেছিল ওকে যদি পেতাম, ওই কথা না, আমি কথা দেখিয়ে দিতাম। তাহলে আমাদেরকে দাওয়া দিতে হবে টেকনিকে, কৌশলে দাওয়া দিতে হবে। দাওয়া দেওয়ার সময় আমাদেরকে মধুর ভাষা ব্যবহার করতে হবে। একজন মানুষ একটা খারাপ কাজ করছে, তুমি এটা কেন করছো, এটা কি যাবে, নম্র ভাষায় তাকে বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দাওয়া এর সিস্টেম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সূরা নাহল আয়াত নম্বর 125, আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো, বিল হিকমা দিয়ে, কৌশল অবলম্বন করো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কৌশল অবলম্বন করতেন দাওয়া দেওয়ার জন্য। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে পাপাচার করতে দেখতেন, কাউকে একটা অন্যায় গঠিত কাজ করতে দেখতেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে বলতেন যে কিছু লোকের কি হলো, তারা এমনটা করে গেল। কেউ জানতে পারলো না যে কে এমনটা করেছে, কিন্তু যে করেছে সে জানতে পারলো। সম্মানিত উপস্থিতি, এরকম টেকনিক অবলম্বন করতে হবে আমাদেরকে, এরকম কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বসে আছেন, তার সাথে একজন লোক সে হাঁচি দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ পাঠ করেনি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, হাঁচি দিলে যেন কি বলতে হয়? তখন বলছে আলহামদুলিল্লাহ বলতে হয়। ওই লোকটা বলছে আলহামদুলিল্লাহ বলতে হয়। যখন বলছে আলহামদুলিল্লাহ বলতে হয়, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, ইরহামুকাল্লাহ, লোকটা তখন বুঝতে পেরেছে, লজ্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম টেকনিক, এরকম কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে। একটি লোককে দাওয়া দিব, কখন দিব, কোন অবস্থায় দিব, কোন সময় দিব, কিভাবে দিব, এই সমস্ত জিনিসগুলো আগে ভেবে আমাকে দাওয়া দিতে হবে। একটি সূত্র মনে রাখবেন যে তুমি কারো ভুল ধরবে, সে তার ভুল সংশোধন করে নেবে, কিন্তু তোমাকে সূত্র বানিয়ে দেবে। একজন মানুষ ভুল করছে, আপনি ভুলটা ধর্মকের সাথে ধরিয়ে দিয়েছেন, আরে কথা তুমি এটা কেন করছো, এটা তো ইসলামের নিষেধ। হ্যাঁ, ইসলামের নিষেধ, ওইটা মেনে নিল, সে ওই কাজটাকে ত্যাগ করলো, কিন্তু আপনাকে সূত্র বানিয়ে দিল। সম্মানিত উপস্থিতি, তো এই সূত্রের অধীন যেন আমরা না হই। এমন ভাবে দাওয়া দিব যেন ওর মধ্যে আমার ভালোবাসা প্রবেশ করে। একজন যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অনেকজন সাহাবা বসা আছেন, যুবক আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমাকে জিনা করার অনুমতি দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন না, অন্যরকম হলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডাকলেন, ডাকার পরে বললেন, হে যুবক, তুমি কি চাও যে জেনা তোমার মায়ের সাথে করা হোক? যুবক বলছে, না, এটা তো আমি চাই না। তুমি কি চাও তোমার বোনের সাথে করা হোক? বলছে, না, আমি তো এটা চাই না। তুমি কি চাও তোমার খালার সাথে করা হোক? বলছে, না, আমি তো এটা চাই না। তুমি কি চাও তোমার বোনের সাথে করা হোক? বলছে, না, আমি তো এটা চাই না। ওই যুবককে আর কিছু বলতে হবে, যুবক বুঝে গিয়েছে। যুবক বলছে, আল্লাহ রাসূল আমাদের মেয়েদের দোয়া করেন। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে মানে টেকনিক অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো হিকমা দিয়ে, কৌশল অবলম্বন করে, আল-মাউইযাতিল হাসানা, উত্তম উত্তম উপদেশ দিয়ে। এবং কৌশল অবলম্বন করলা, উত্তম উপদেশ দিলা, কাজ হচ্ছে না, হটকারী, যাকে দাওয়া দিচ্ছে সে হটকারী, তখন তার সাথে যদি ঝগড়া প্রয়োজনীয় হয়ে যায়, বিতর্কের প্রয়োজন হয়, আজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাহলে এমন ভাবে বিতর্ক করো যেটা আহসান, যেটা অতি উত্তম, মানে উত্তম পন্থায় ঝগড়া করো, বিতর্ক করো। মানে বিতর্কের পরে যেন দুইজনের মনোমালিন্য তৈরি না হয়, বিতর্ক এমন ভাবে তৈরি করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা সাজদা 34 নম্বর আয়াতে ঘোষণা করছেন যে ইফা বিল্লাতী হিয়া আহসান, হে নবী, তুমি পাপাচারকে, মন্দকে প্রতিহত করো আহসান দিয়ে, ভালো দিয়ে। কেউ গালি দিয়েছে, গালি দিও না। গালি দিলে গালির সাথে গালি, একজন গালি দিল আরেকজন গালি দিল, মন্দ আরো বেড়ে যাবে। একজন মানলো আরেকজন মানলো, মন্দ আরো বেড়ে যাবে। একজন গীবত করলো আত্মসাৎ করলো, আরেকজন গীবত করলো আত্মসাৎ করলো, মন্দ আরো বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছে যে ইদফা বিল্লাতী হিয়া আহসান, মন্দকে প্রতিহত করো আহসান দিয়ে, ভালো কাজ দিয়ে। তাহলে কি হবে জানো? তাহলে আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যার সাথে তোমার এবং তার শত্রুতা আছে, তোমার তার শত্রুতা আছে, কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সেটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি কাউকে গালি দিই, সে যদি আমাকে পাল্টা গালি না দেয়, তখন আমার মনের মধ্যে একটা অনুশোচনা আসবে, আরে কাকে গালি দিই, তখন তাকে আমি বন্ধু বানিয়ে দেব। আমি কাউকে মারলাম, সে যদি আমাকে না মারে, তাহলে আমার মধ্যে একটা অনুশোচনা আসবে, কত ভালো লোক। আমি যদি কাউকে একটু মানে কুৎসা বাটাই কারো, আর সে যদি আমার কুৎসা না বাটায়, তাহলে তার ব্যাপারে আমার একটা ভালোবাসা বেড়ে যাবে, মহাব্বত বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই সব সময় খারাপকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে। তাহলে যাকে আপনি ঠিক করতে চাচ্ছেন, সেই আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এরপরে যখন আমরা দাওয়া দেব, দাওয়া দেওয়ার সময় আমাদের ভাষাকে খুব নম্র করতে হবে, নরম করতে হবে, মধুর ভাষায় কথা বলতে হবে। সামনে যত বড়ই পাপাচারী থাকুক না কেন, তার সাথে মধুর ভাষায় কথা বলতে হবে। ফিরআউনের মতো দুর্ধর্ষ একজন ব্যক্তিত্ব, কুখ্যাত একজন ব্যক্তিত্ব, যে নিজেকে প্রভু বলে দাবি করেছে, এই ব্যক্তির কাছে যখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, তখন আল্লাহ তাআলা মূসা আর হারুনকে উদ্দেশ্য করে বলছেন, সূরা তাহা আয়াত নম্বর 43-44, যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুই ভাই ফিরআউনের নিকটে যাও, ফিরআউনের নিকটে যাও। ফিরআউনের নিকট যাও, কেন যাও? কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করছে। ফাকুলা কাওলাল লাইয়িন, আর ফিরআউনের সাথে দুই ভাই তোমরা কথা বলবে নরম হয়ে, নরম কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা, সম্ভবত ফিরআউন উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। আল্লাহ তাআলা মূসা আর হারুন আলাইহিস সালামকে শিক্ষা দিচ্ছেন এইভাবে যে ফিরআউনকে দাওয়াত দেবে নম্রতার সাথে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লাইয়িন বানিয়েছিলেন, তিনি ছিলেন অনেক নরম মনের মানুষ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার রহমতে লিনতালাহু, আপনি মানুষদের সাথে মানে নরম আচরণ করেছেন, নম্রতা প্রদর্শন করেছেন, এটা আল্লাহ তাআলার দয়া। ওয়ালা কুনতা ফাদ্দান গালিদাল কলব, হে নবী, তুমি যদি কর্কশভাষী হতে, লাফাদ্দু মিন হাওলিক,
হন, কর্কশ ভাষায় যদি দাওয়াত দেন, তাহলে সে দাওয়াত কেউ গ্রহণ করবে না। আপনার কাছ থেকে লোক চলে যাবে। যে যত বেশি নরম, তার বন্ধুর সংখ্যা তত বেশি, তার ভালোবাসার মানুষ তত বেশি। যে কর্কশ ভাষী, তার কাছে লোকজন আসে না, তার কাছে লোকজন সমবেত হয় না। সম্মানিত উপস্থিতি, তো কর্কশ ভাষা ত্যাগ করতে হবে, দাওয়াত দিতে হবে নম্রতার সাথে। আর দাওয়াতি কাজ যখন আমরা করব, অধৈর্য হলে আমাদের হবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কন্টিনিউ দাওয়াত দিতে হবে। যার মধ্যে যে ভালোবাসা তৈরি হয়ে গেছে, সেই ভালোবাসা একটা দাওয়াতে আপনি নিবিশ করতে পারবেন না। কেউ মাজারের পূজা করে একেবারে শৈশব থেকে, তাকে আপনি বললেন যে মাজারের পূজা করা যাবে না, সে গ্রহণ করলো না, আপনি তখন ত্যাগ করলেন দাওয়াত? না, দিতে হবে, কন্টিনিউ তাকে দাওয়াত দিতে হবে। কারণ মাজারের ভালোবাসা তার মধ্যে তৈরি হয়ে আছে, ওটাকে আপনাকে আগে সরাতে হবে, এরপর দাওয়াত দিতে হবে। দাওয়াতি কাজে অধৈর্য হলে হবে না, আর দাওয়াতি কাজে ফলাফল না পেলে মন খারাপ করব না। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব, যেই চাচা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকেছিল, এই আবু তালেবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ফাতাকির ইন্নামা আনতা মুযাক্কির, আরে তুমি উপদেশ দাও, তুই জাস্ট একজন উপদেশদাতা, জাস্ট একজন উপদেশদাতা, এর বাইরে কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের উপরে জবরদস্তিকারী পুলিশ আপনি নন, যে জোর করে তাদেরকে পিটাইয়া মুসলিম বানানো হবে না, এই দায়িত্ব আপনার নয়। হেদায়েতের দাওয়াত তো আল্লাহ, হেদায়েত দিবে কি দিবে না আল্লাহই জানেন, আল্লাহই জানেন। আমাদের দায়িত্ব হচ্ছে দাওয়াত প্রচার করা। হযরত নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন 950 বছর, 950 বছরের দাওয়াতের ফলাফল 80 জন নারী পুরুষ। 950 বছর দাওয়াত দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, ফলাফল মাত্র 80 জন নারী পুরুষ ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার রব, যখনই আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ আমি আমার সম্প্রদায়কে দিবা রাত্রি ক্লান্তিহীন আমি দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার দাওয়াত তাদের পলায়ন বৃদ্ধি করছে, পালিয়ে যাচ্ছে তারা। ওয়াইন্নী কুল্লামা দাওতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিয়াহুম ফি আদাবিহিম, যখনই আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তখন তারা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে রাখছে, তাদের কাপড়গুলো কানে ঢুকিয়ে দিচ্ছে, আমার কথা শুনবে না, এই জন্য তারা জিদ প্রদর্শন করছে, হটকারিতা দেখাচ্ছে এবং তারা অহংকার করছে। রব্বি ইন্নী দাউতু কওমি জিহারা, হে আমার রব প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, ওয়া আলানতু লাহুম ইসরারা, ওয়া আলানতু লাহুম ওয়াসরাতু লাহুম ইসরারা, আর তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি, গোপনে দাওয়াত দিচ্ছি, ধরে ধরে দাওয়াত দিচ্ছি, কিছু হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তো দাওয়াতি কার্যক্রমে যখন নিজেকে এগিয়ে দিব মানে না এগিয়ে দিব না, এগিয়ে দিতে হবে, অবশ্যই দিতে হবে। যখন আমরা দাওয়াতি কাজ করব, তখন দাওয়াত যেন ফলপ্রসূ হচ্ছে না, মানুষ যেন গ্রহণ করছে না, মন খারাপ করতে পারবেন না, মন খারাপ করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে হবে। আর সর্বশেষ কথা বলে আজকে শেষ করব যে দাওয়াতি কার্য করতে হবে ধারাবাহিক, কোনটা লাগে কোনটা দিলে ভালো হয় সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছেন ইয়ামানে। মুআয ইবনে জাবালকে যখন পাঠাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলছেন, হে মুআয, তোমাকে আহলে কিতাবদের একটি দলের কাছে পাঠাচ্ছি, ওখানে গিয়ে তুমি শুরুতে সালাতের দাওয়াত দিও না, সিয়ামের দাওয়াত দিও না, শুরুতে যে দাওয়াতটা দিবা সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত। যদি তারা আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করে নেয়, যদি তারা ঈসা ইবনুল্লাহ, উযাইর ইবনুল্লাহ না বলে, আল্লাহ তাওহীদকে একাত্মবাদকে যদি তারা স্বীকার করে নেয়, তখন তুমি তাদেরকে বলবে যে তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। যদি তারা এটা মেনে নেয়, তখন বলবে আল্লাহ তাআলা তোমাদের সম্পত্তিতে যাকাত ফরজ করেছে। এভাবে ধারাবাহিকতা অবলম্বন করতে হবে।
এই সিস্টেমগুলো আমাদেরকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী দাওয়ার বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনের জুমা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াতি কাজ যেন আমরা করতে পারি এবং খুব ভালোভাবে করতে পারি, সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দাওয়াতি কাজের আগে নিজেকে যেন ফুলফিল ভাবে তৈরি করে নিতে পারি, একেবারে ফুলফিল ইসলামের মধ্যে যেন প্রবেশ করে যেতে পারি, নিজেকে যেন ফুলফিল সংশোধন করে নিতে পারি, সেই যোগ্যতা সেই তৌফিক আমাদেরকে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. রব্বুল আলামিন আমাদের যত অশান্তি দূর করে দাও। রব্বুল আলামিন পৃথিবীব্যাপী আমরা মুসলিমরা ষড়যন্ত্রের শিকার, নির্যাতনের শিকার, আল্লাহ আমাদের মুসলিমদেরকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন যত রকমের অঘটন, যত রকমের বিপদ আমাদের মধ্যে তুমি লিখে রেখেছো, সেই বিপদগুলোকে দূর করে দাও। রব্বুল আলামিন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। রব্বুল আলামিন শয়তানের যাবতীয় কুপ্ররোচনা থেকে, যাবতীয় কুমন্ত্রণা থেকে নিজেকে যেন সেভ করতে পারি, তাকওয়ার পরিচয় যেন সব কাজে দিতে পারি, সেই যোগ্যতা সেই তৌফিক আমাদেরকে দাও। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ। إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى عز وجل أتم وأهم وأكبر. قوموا للصلاة. السلام عليكم ورحمة الله.